14 নাম্বার প্রশ্নের সমাধান করব। নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করো। নিচের যে ফাঁকা ঘর আছে এগুলো পূরণ করতে হবে। তো ক নাম্বার অঙ্কটা রয়েছে -8 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস ফাঁকা ঘর ইকুয়াল 0। তো এইটা দিয়ে তোমার ফাঁকা ঘরে কি বসবে সেটা বসাতে হবে। তো ফার্স্টে আমরা দেওয়া আছে বলে অঙ্কটা তুলে নিতে পারি, দেওয়া আছে দিলে হয়, না দিলে হয়, কোনো সমস্যা নেই। তো এখন ফার্স্ট আমরা অঙ্কটা তুললাম, তোলার পরে যেহেতু মাঝখানে ইকুয়াল আছে বা সমান চিহ্ন থাকলে এখানে আমরা তিনটা জিনিস ইউজ করতে পারবো। একটা হচ্ছে অর, একটা হচ্ছে বা, আর একটা হচ্ছে ইমপ্লাইজ। তো আমার ফেভারিট সিম্বল হচ্ছে ইমপ্লাইজ, এই জন্য আমি ইমপ্লাইজটা ইউজ করি। তাহলে ইমপ্লাইজটা ইউজ করব। তো ফার্স্টে একটা কাজ করতে হবে, ব্র্যাকেট আমরা তুলে দিতে পারি। তো এখানে আছে ফার্স্ট ব্র্যাকেট তুলে দিচ্ছি, এখানে হয়ে যাচ্ছে -8 প্লাস ছিল প্লাস ফাঁকা ঘর ছিল, ফাঁকা ঘর ইকুয়াল 0। আবার ইমপ্লাইজ ইউজ করব। এবার এখানে একটা কাজ করি। তো এইখানে দেখো -8 আছে, তাহলে সমানে যদি আমরা ওই সাইডে দিই তাহলে কি হয়ে যায়, এই সাইডে যেহেতু -8 আছে সমানে ওই সাইডে যদি দিই তাহলে আমাদের কত হয়, -8 সমানে ওই সাইডে গেলে প্লাস। তো একটা নিয়ম মনে রাখো, সমানে এই সাইডে যদি মাইনাস থাকে ওই সাইডে গেলে প্লাস, আর এই সাইডে যদি মাইনাস থাকে ওই সাইডে গেলে প্লাস। তো আমি একটা বোঝাই, সমানে এই সাইডে যদি মাইনাস থাকে মাইনাস ওই সাইডে যায় হয়ে যায় প্লাস, আবার এই সাইডে প্লাস থাকলে ওই সাইডে যায় হয়ে যায় মাইনাস। এই সাইডে যদি গুণ থাকে সমানের ওই সাইডে যায় হয়ে যায় ভাগ। এই ভাগ যদি আবার এই সাইডে চলে আসে গুণ, তার মানে প্লাস আর মাইনাসের সম্পর্ক গুণ আর ভাগের সম্পর্ক, মানে বিপরীত হবে। সমানে এই সাইড থেকে যে মাইনাস ওই সাইডে যায় প্লাস হবে, এই সাইডে প্লাস যদি ওই সাইডে যায় মাইনাস হবে। এদিক যদি মাইনাস ওই এই সাইডে প্লাস যদি ওই সাইডে যায় তাহলে মাইনাস হয়ে যাবে। তার মানে প্লাস আর মাইনাসের সম্পর্ক গুণ আর ভাগের সম্পর্ক আছে। তাহলে এখানে -8 আছে, তাহলে সমানে ওই সাইডে গেলে প্লাস হয়ে যাবে। তো এখানে যে প্লাস আছে এই প্লাস দিলে হয়, না দিলে হয়। তো ফাঁকা ঘর ছিল, ফাঁকা ঘর সমান ছিল সমান, তো 0, তাহলে -8 ওই সাইডে চলে আসে হলে +8। তো বাই প্লাস দিলে হয়, না দিলে হয়। তাহলে একটা জিনিস ভাবো, এই ফাঁকা ঘরে তোমাদের কত বসবে, এখানে যে আমাদের বের হয়েছে মানটা সে এখানে যে বসে যাবে। তাহলে কত হচ্ছে আমাদের ফাঁকা ঘরে 8। তাহলে ফাঁকা ঘরে আমাদের কত বসবে, 8 বসালে এটার মান হচ্ছে 0 হবে। না একটু দেখো, 8 যদি মান বসে তাহলে আমাদের কি হয়ে যায় 0, তাহলে এটার মান হবে 8। তাহলে ফাঁকা ঘরে, তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কত হবে, তাহলে ফাঁকা ঘরে যে অ্যান্সার, অবশ্যই তোমাদের অ্যান্সারটা দেওয়া লাগবে। তাই অ্যান্সার হচ্ছে আমাদের +8। এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটা করব। ফার্স্ট টাইমে আমরা কোশ্চেনটা পড়ে নিই। 13 প্লাস ফাঁকা ঘর ইকুয়াল 10। প্রথম কাজ, অঙ্কটা দেওয়া আছে বলে তুলে নিতে পারি। 13 আগে প্লাস আছে, দিলে হয়, না দিলে হয়। এখানে প্লাস ছিল প্লাস, ফাঁকা ঘর ছিল ফাঁকা ঘর, এবার ইকুয়াল ছিল ইকুয়াল, এই সাইডে আছে আমাদের কত 10, তাহলে 10 বসিয়ে দিলাম। এবার যেহেতু মাঝখানে ইকুয়াল আছে, ইকুয়াল থাকলে আমরা ইউজ করতে পারবো ইমপ্লাইজ। তাহলে সর্বপ্রথম আমি ইমপ্লাইজটা ইউজ করলাম। প্রথম কাজ, এই সাইডে যেহেতু 13 আছে, +13 সমান ওই সাইড যা হয় কি -13 হয়। এই সাইডে যেটা আছে +13 আছে, ওই সাইডে যা হবে -13। তো এই বাই প্লাস দিলে হয়, না দিলে হয়। তাহলে আমরা এখানে পাচ্ছে কি শুধু ফাঁকা ঘর ইকুয়াল ছিল ইকুয়াল, এখানে 10 ছিল, আমরা 10 বসিয়ে দেব, যা আছে ওটা বসিয়ে দিলাম। +13 সমানে ওই সাইড চলে এসে হবে -13। তোমাদের কিছু আগে একটা নিয়ম বললাম, এই সাইডে প্লাস থাকলে ওই সাইডে যে মাইনাস, এই সাইডে মাইনাস থাকলে ওই সাইডে প্লাস, এই সাইডে প্লাস থাকলে এই সাইডে মাইনাস, এই সাইডে মাইনাস থাকলে এই সাইডে প্লাস, এই সাইডে গুণ থাকলে এই সাইডে ভাগ, এই সাইডে ভাগ থাকলে ওই সাইডে গুণ, এই সাইডে গুণ থাকলে ওই সাইডে ভাগ, এই সাইডে ভাগ থাকলে ওই সাইডে গুণ, এরকম সিস্টেম। এবার দেখি, ফাঁকা ঘর ছিল ফাঁকা ঘর ইকুয়াল ছিল ইকুয়াল। তো 10 এর আগে কি চিহ্ন আছে, প্লাস আছে, আর 13 এর আগে মাইনাস, প্লাস মাইনাস হয়ে যায় মাইনাস, তার মানে বিয়োগ করব। 13 এর ভিতর আমরা 10 যদি মাইনাস করে দিই তাহলে আমাদের হয় হচ্ছে 3। তো 3 এর আগে মাইনাস হবে, কেন হলো, আমরা যোগ অথবা বিয়োগ যেটাই করি না কেন, সবচেয়ে বড় সংখ্যা যেটা তার আগে যে চিহ্ন সেই চিহ্ন বসে। তার মানে এখানে কত হলো, -3। তাহলে এখানে আমাদের বসবে কত, এই ফাঁকা ঘরের স্থানগুলো -3 বসবে। তার মানে খ নম্বরে এখানে আমাদের বসবে -3। এটা হচ্ছে অ্যান্সার। এটা খ নম্বর প্রশ্নের সমাধান।
তাহলে আমরা অ্যান্সার কত দিতে পারবো -3। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম কত আমরা -3। তো আমরা এই সিস্টেমে এই 14 নম্বর অঙ্কগুলো কমপ্লিট করব। তাহলে 14 নম্বর হয়ে গেছে। এখন আমরা করব গ নাম্বার। তো 12 এর আগে প্লাস চিহ্ন, তো 12 প্লাস ইনটু, এটা কি হিসাবে ইনটু -12 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল ফাঁকা ঘর। তাহলে গ নাম্বার অঙ্কটা ফার্স্টে আমরা তুলে নেব, দেয়া আছে বলে তুলে নিতে পারি। 12 প্লাস ফার্স্ট ব্র্যাকেট -12 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল ফাঁকা ঘর। তো এখানে আমাদের ফাঁকা ঘরে কি বসবে সেই সংখ্যাটা আমাদের বের করতে হবে। তো প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেট তুলে ক্যালকুলেশন করব। প্রথমে 12 ছিল, 12 বসে যাবে। এই প্লাস আর মাইনাস, যেহেতু আমরা যদি ব্র্যাকেট তুলি তাহলে প্লাস আর মাইনাস একসঙ্গে পরপর বসে না, এই জন্য প্লাস আর মাইনাস গুণ করলে হয়ে যায় প্লাস মাইনাসে মাইনাস। এই 12 ছিল, হয়ে গেল এখানে 12। ইকুয়াল ছিল ইকুয়াল, ফাঁকা ঘর ছিল ফাঁকা ঘর। এবার ইমপ্লাইজ, এবার একটু দেখি 12 এর আগে প্লাস আর 12 এর আগে মাইনাস, প্লাস মাইনাস হয়ে যায় মাইনাস, তার মানে বিয়োগ করব। 12 এর ভিতর 12 যদি আমরা মাইনাস করে দিই তাহলে হয় কত আমাদের এখানে 0 ইকুয়াল ফাঁকা ঘর। তার মানে অথবা আমরা এখানে 12 আগে প্লাস 12 এর আগে প্লাস মাইনাসে কেটেও দিতে পারি, অথবা এইভাবে আমরা বিয়োগ করেও দিতে হয়। বিয়োগ করলে 0 হয় এবং কেটে দিলেও 0 হয়। তাহলে এই ফাঁকা ঘরের স্থানে আমাদের কি বসবে 12। তাহলে এই যে গ নাম্বার অ্যান্সারটা হবে আমাদের 0। তো ফাঁকা ঘর স্থানে 0 বসে গেল। এখন এখানে তোমাদের অবশ্যই অ্যান্সার হয়ে যাবে কত, অ্যান্সার হচ্ছে 0। তাহলে 14 গ নাম্বারের অ্যান্সার হয়েছে 0। তাহলে 14 গ নাম্বার অঙ্কটা আমরা সমাধান করে ফেললাম। এবার আমরা করব ঘ নাম্বার সমাধান। তো তার আগে একটু পড়ে নিই। -4 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস ফাঁকা ঘর ইকুয়াল -12, -4 প্লাস ফাঁকা ঘর ইকুয়াল -12। এবার আমরা যেহেতু মাঝখানে ইকুয়াল আছে এই জন্য আমরা কি করতে পারি, ইমপ্লাইজ দেব। প্রথম কাজ ফার্স্ট ব্র্যাকেটটা তুলব। তো মাইনাস ছিল মাইনাস, 4 ছিল 4, প্লাস ছিল প্লাস, ফাঁকা ঘর ইকুয়াল -12 ছিল 12। এখানে যে লাইনটা আমরা ক্যালকুলেশন করলাম শুধুমাত্র যে ফার্স্ট ব্র্যাকেট ছিল সেটাকে আমরা তুলে দিয়েছি। এবার ইমপ্লাইজ ছিল, ইমপ্লাইজটা বসিয়ে দিলাম। এবার এখানে -4 আছে, সমানের ওই সাইডে যদি আমরা দিয়ে দিই তাহলে কি হয়ে যায় +4। তাহলে এই যে এখানে যে প্লাসটা আছে এই প্লাসটা দিলেও হয়, না দিলেও হয়। সকলে জানো যে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষের প্লাস দিলেও হয়, না দিলেও হয়। কিন্তু এখানে যে মাইনাস ছিল মাইনাস, এখানে যে 12 ছিল সে 12 বসে গেল। এবার এখানে -4 সমানে ওই সাইডে যে হয়ে যাচ্ছে +4, কারণ বিপরীত চিহ্ন হয়, এদিকে মাইনাস থাকলে ওদিকে প্লাস, এদিকে প্লাস থাকলে ওই সাইডে মাইনাস। ইমপ্লাইজ ছিল, ইমপ্লাইজটা দিলাম। ফাঁকা ঘর ছিল ফাঁকা ঘর, ইকুয়াল ছিল ইকুয়াল। 12 এর আগে মাইনাস, 4 এর আগে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, তার মানে বিয়োগ করব। 12 এর ভিতরে আমরা যদি 4 মাইনাস করে দিই তাহলে এখানে আমাদের থাকে কত, অনলি 8। তো 8 এর আগে কি চিহ্ন হয়, মাইনাস হয়, কারণ 12 দুইটা সংখ্যার ভিতরে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 12 বা 12। 12 এর আগে মাইনাস আছে, এই জন্য চিহ্নটা হলো মাইনাস। তাহলে এই ফাঁকা ঘরে এখানে তোমাদের কি হবে -8, এই -8 বসবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে -8, এই ফাঁকা ঘরে বসে গেল। তাহলে আমরা অ্যান্সার হিসাবে দিতে পারবো -8। এটা হচ্ছে 14 গ নাম্বার প্রশ্নের সমাধান। এবার আমরা 19 নাম্বার প্রশ্নটা সমাধান করব। তো এখানে রয়েছে প্রথমে ফাঁকা ঘর -15 ইকুয়াল -10, ফাঁকা ঘর -15 ইকুয়াল -10। যেহেতু মাঝখানে ইকুয়াল আছে এখানে আমরা ইউজ করতে পারবো হচ্ছে ইমপ্লাইজ। প্রথমে ফাঁকা ঘর 15 সমানে ওই সাইড গেলে হয়ে যায় +15। এখানে ইকুয়াল ছিল ইকুয়াল, এই মাইনাস ছিল মাইনাস, এই 10 ছিল 10 বসে গেল। এবার -15 বা 15 সমানে ওই সাইডে হয়ে যাবে +15।
15 ইমপ্লাইজ ছিল ইমপ্লাইজ বসে গেল, ফাঁকা ঘর ছিল ফাঁকা ঘর, ইকুয়াল চিহ্ন ছিল ইকুয়াল টু দিলাম। এবার 10 এর আগে মাইনাস, 15 এর আগে প্লাস, তো মাইনাস প্লাসে মাইনাস হয়, তার মানে বিয়োগ করব। তো 15 এর ভিতর আমরা 10 যদি মাইনাস করি হয়ে যায় আমাদের 5। এখন কোশ্চেন হচ্ছে 5 এর আগে কি চিহ্ন বসবে? 5 এর আগে অবশ্যই প্লাস চিহ্ন বসবে, কারণ যোগ অথবা বিয়োগ যাই করো দুটো সংখ্যার ভিতর সবচেয়ে বড় সংখ্যা খোঁজো। দুটো সংখ্যার ভিতর বড় সংখ্যা হচ্ছে 15, 15 আগে প্লাস, এই জন্য এখানে প্লাস বসে, বাই প্লাস দিলে হয় না দিলে হয়। তাহলে এখানে আমাদের কত বসবে? 5। তাহলে নাম্বারের অ্যান্সারটা কত হয়েছে আমাদের? 5। তাহলে অ্যান্সার হিসাবে আমরা দিতে পারবো +5 বা অনলি 5 যদি দিতে সারা বুঝে নিতে পারবে যে কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকলে সেটা প্লাস চিহ্ন হয়। তাহলে 14 নাম্বার অঙ্ক পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেললাম। এবার বাকি অঙ্কগুলো কমপ্লিট করব। 15 নাম্বার মান নির্ণয় করো। এখানে আমাদের কি বলে দিয়েছে? মান নির্ণয় করলে হয়ে যাবে। তাহলে ক নাম্বার অঙ্কটা বলেছে -7 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ -8 মাইনাস ইনটু -25 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। প্রথম কাজ আমাদের অঙ্কটা সমাধান বলে তুলে নেব, যেমন আছে অঙ্কটা তেমন ভাবে অঙ্কটা তুলে নেব। -7 ফার্স্ট ব্র্যাকেট -8 মাইনাস, এখানেও -25। ক্যালকুলেশন করি। প্রথম কাজ ফার্স্ট ব্র্যাকেট তোলা, তো 7 এর আগে মাইনাস ছিল, 7 এর আগে মাইনাসটা আমরা দিয়ে দিলাম। এবার মাইনাস ছিল -8 ছিল 8, এই ব্র্যাকেট যেহেতু তুলবো মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে কি প্লাস, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 25, এখানে 25 হলো। তারপর আমাদের কাজ কি? যোগ বিয়োগ করা। তো এখানে একটা অনেকে প্রশ্ন করে যে আমরা কোনটার কাজ আগে করব, নিয়মটা কি, কোনটার কাজ আগে করাটা উচিত, কোনটা কাজ আগে করলে বেস্ট হয়, ভালো হয়, সে কথাটা বলি। প্রথম কাজ সবসময় ট্রাই করা যোগ করা। প্রথম কাজ হচ্ছে গুণের কাজ, তারপরে ভাগ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। আবার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, এইভাবে সিরিয়াল অনুযায়ী অঙ্ক করলে বেস্ট হবে। প্রথমে হচ্ছে আমাদের যোগ করে নেওয়া। তো 7 এর আগে মাইনাস, 8 এর আগে মাইনাস, মাইনাস মাইনাসে কি হয়? প্লাস। তাহলে 7 আর 8 আমাদের যোগ করলে কত হয়? 15 হয়, 15 হয়। তো 15 আগে চিহ্নটা কি হবে? 15 আগে মাইনাস হবে। কেন হলো 80 আগে মাইনাস? কারণ 8 হচ্ছে সবচেয়ে বড়, মানে 8 হচ্ছে সবচেয়ে বড়, 8 এর আগে মাইনাস চিহ্ন আছে, এই জন্যই মাইনাস হবে। কারণ যোগ অথবা বিয়োগ যাই করে না কেন, যে সংখ্যাটা বড় তার আগে যে চিহ্ন হয় সেই চিহ্ন বসলো। +25 বসে গেল। এবার আমরা ক্যালকুলেশন করি। 15 এর আগে মাইনাস, 25 এর আগে প্লাস, মানে মাইনাস প্লাস হয় মাইনাস। বিয়োগ করব। 25 এর ভিতর যদি আমরা 15 বিয়োগ করে দিই তাহলে হয় 10। আর 15 এর ভিতর কখনো 25 বিয়োগ সম্ভব না, সবসময় চেষ্টা করতে হয় যোগ আর বিয়োগ যাই করি বড়টার ভিতর ছোটটা বিয়োগ করলে বেস্ট হবে। তাহলে এখানে আমাদের হচ্ছে কত? 10 হচ্ছে বা 10। তো 10 এর আগে চিহ্নটা কি হয়? প্লাস। কেন হয়? কারণ সবচেয়ে বড় সংখ্যা এখানে দুটার ভিতরে 25, 25 আগে প্লাস, এই জন্য বাই প্লাস দিলে হয় না দিলে হয়। তাহলে অ্যান্সার আমাদের কি হলো? আমাদের এই ক নাম্বার অ্যান্সারটা হয়েছে 10। ক নাম্বারের অ্যান্সার হচ্ছে 10। এটাই ক নাম্বার সমাধান। এবার আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করব। -13 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস 32 -8 -1। প্রথমে হচ্ছে আমরা কি করব? অঙ্কটা তুলে নেব। প্রথমে হচ্ছে কত আছে? -13 প্লাস 32 -8 -1। সর্বপ্রথম কাজ করলাম ব্র্যাকেট, মানে অঙ্কটা তুলে নিলাম। এবার কাজ করবে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট তুলে দেবো যত ব্র্যাকেট আছে। তো মাইনাস ছিল -13 ছিল 13 বসে গেল, প্লাস ছিল প্লাস, 32 ছিল 32, মাইনাস ছিল মাইনাস, 8 ছিল 8, মাইনাস ছিল মাইনাস, 1 ছিল 1।
অনেকে বলতে পারে কোনটার কাজ আগে আমরা কমপ্লিট করব। এখানে ধাপে ধাপে অঙ্ক করতে পারি। এখন কোন সিস্টেমে করব, তোমাদের যেভাবে আমরা অঙ্ক করি না কেন অ্যান্সার সেম বের হবে। তবে এক সাইডে করতে পারো, যাদের আমরা এক সাইডে ছাড়া হতে চাই না তারা এক সাইডে করতে পারো ধাপে ধাপে, এটা তোমাদের ইচ্ছা। আবার একসঙ্গে কমপ্লিট অ্যান্সার করে দিতে পারো, আবার এক সাইড থেকে ধাপে ধাপে করতে পারো। তো আমরা এই দুটা কাজ এইভাবে করতে পারি। প্রথমে আছে দেখো 13 আগে কি চিহ্ন, মাইনাস, আর 32 এর আগে কি চিহ্ন, প্লাস। আচ্ছা মাইনাস প্লাসে কি হয় মাইনাস, এই দুটা কাজ আমরা আগে করে নিই, অথবা এই দুটা কাজ করে নিতে পারো তোমাদের ইচ্ছা, যেভাবে ইচ্ছা। তাহলে 13 আগে মাইনাস, 32 আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ করব। তো এখন 32-এর ভিতর 13 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের অ্যান্সারটা কত আসে। আচ্ছা 2 কে ধরবো 12, 12-এর ভিতর যদি 3 বাদ দিই তাহলে আসে আমাদের কত, 9। হাতের এস কত, 1, সে 1 দিলাম, 1 কে 2, 3-এর ভিতর 2 বাদ দিলে কত হয়, 1। তাহলে আমাদের অ্যান্সার এখানে বের হইলো কত, 19। তো 19-এর চিহ্নটি কি হয়, প্লাস চিহ্ন। এই যে 32 বড়, 32 আগে প্লাস, 22 প্লাস দিলে হয়, না দিলে হয়। এবার আমরা এই দুটা কাজ করি, 80-এর আগে মাইনাস, 1-এর আগে মাইনাস, মাইনাস মাইনাসে কি হয় প্লাস, যোগ করব। 8 আর 1 যদি আমরা যোগ করি তাহলে কত হয়, 9 বা 9। তো এর আগে চিহ্নটা হবে মাইনাস। কেন মাইনাস হবে, 8 বড়, 8 আর 1-এর ভিতর সবচেয়ে বড় সংখ্যা 8, 8-এর আগে মাইনাস, এই জন্য বসলো মাইনাস। এবার 19-এর আগে প্লাস, 9-এর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। 19-এর ভিতর যদি 9 আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের আসে কত, 10 বা 10 আসে। তো 10-এর আগে কি চিহ্ন হয়, প্লাস, কারণ 19 বড়, 19-এর আগে প্লাস, এই জন্য এখানে বসে প্লাস। তাহলে এটার আমাদের অ্যান্সার কত হইল, 10। 10 হয়ে গেছে। তাহলে এইটা আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি তো বলে দিলাম এখানে অনেক সিস্টেমে অঙ্ক করা যায়। কেউ যদি মনে করে সব মাইনাসগুলো আগে ক্যালকুলেশন করব, অথবা কেউ যদি ভাবে যে আমি এই দুটো করে নেব, তারপরে এটা করব, তারপরে এটা করব, সিরিয়ালে পর্যায়ক্রমে করব, তাও যে কোনো সিস্টেমে অঙ্ক করলে অ্যান্সার একই বের হবে। 4 নম্বর প্রশ্ন সমাধান করব। -7 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস -8 প্লাস ইন্টু -90 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। প্রথম কাজ আমাদের কি সবসময় যেটা করছি এখন আমরা সেটাই করব। প্রথম কাজ অঙ্কটা তুলে ফেলা। ফার্স্ট ব্র্যাকেট -7 ব্র্যাকেট ক্লোজ প্লাস -8, আবার কি হবে প্লাস, এখানে দেব 90, আগে হচ্ছে মাইনাস চিহ্ন। আমাদের মূল অঙ্ক হচ্ছে এটা। তো এবার আমরা কি করবে, অঙ্কটা সর্বপ্রথম ফার্স্ট ব্র্যাকেট তুলে দেওয়ার নিয়ম। তো -7 ছিল, -7 দিলাম। আচ্ছা প্লাস আর মাইনাস হয়ে যায় কি, -8 ছিল, 8। এবার এই ব্র্যাকেট তুলব, প্লাস মাইনাস, এই প্লাস আর মাইনাস গুণ করলে হয় -90 মানে 90। এবার আমরা একবারে অঙ্কটা কমপ্লিট করে দিতে পারি। আবার কেউ যদি চেষ্টা করে আমি ধাপে ধাপে করব, তাও করতে পারো। কেউ কি ধাপে ধাপে করতে চাও না করতে চাও সেটা তোমার ব্যাপার। কেউ যদি বলে আমি এই দুটো আগে ক্যালকুলেশন করবো, লাস্টে এটা করবো, অথবা কেউ যদি বলে ডাইন সাইডে করবো, তা হবে, মাঝখানে দুটো করবো, তা হবে। একসঙ্গে একবারে যোগ করে দিতে পারি। তো আমরা একটু পর্যায়ক্রমে করে ধীরে ধীরে। তো 7-এর আগে মাইনাস, 8-এর আগে মাইনাস, মাইনাস মাইনাসে কি প্লাস। তো 7-এর আগে মাইনাস, 8-এর আগে মাইনাস, মাইনাস মাইনাস হয় প্লাস, তার মানে যোগ করবো। 7 আর 8 কত হয় 15। তাহলে 15 আমরা বসালাম। এখন 15 আগে চিহ্ন হবে কি, এখন খোঁজো 8 বড় না 7 বড়, 8 বড়, 8-এর আগে মাইনাস, এই জন্য বসে গেল মাইনাস। 90-এর আগে মাইনাস ছিল, 90-এর আগে মাইনাস বসিয়ে দিলাম। এবার কাজ করব আমরা কি, দেখো 15-এর আগে মাইনাস, 19-এর আগে মাইনাস, মাইনাস মাইনাসে কি হয় প্লাস, তার মানে যোগ করব। 90 আর 15 যোগ করলে হয় আমাদের 105। 90 আর 15 যোগ করে হচ্ছে 105। তো 105-এর আগে মাইনাস হবে, কেন হইলো, যোগ করো বিয়োগ করো যাই করো, সবচেয়ে বড় সংখ্যা খোঁজো 90। 90-এর আগে মাইনাস, এই জন্য হয়ে গেল এখানে মাইনাস। আমাদের অ্যান্সার হবে -105। তাহলে মাইনাস তো অবশ্যই দেওয়া লাগবে, 105 দিয়ে দিলাম, কিন্তু মাইনাস অবশ্যই দিতে হবে। অ্যান্সার হয়েছে -105। এটা হচ্ছে কয় নম্বর প্রশ্নের উত্তর। এটা আমাদের হচ্ছে গ নম্বর প্রশ্নের সমাধান। তাহলে গ নম্বর প্রশ্নের সমাধানটা আমরা কমপ্লিট করে ফেললাম। এবার আমরা করব ঘ নম্বর প্রশ্নের সমাধান। প্রশ্নটা পড়ি, 50 মাইনাস ইন্টু
মাইনাস 40 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস ইন্টু মাইনাস 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্ন। তাহলে ঘ নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করি। তাহলে ঘ নাম্বার প্রশ্নটা আমরা সর্বপ্রথম তুলে নেব। প্রথমে আছে 50 মাইনাস ইন্টু মাইনাস 40 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস ইন্টু মাইনাস 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। প্রথম কাজ ফার্স্ট ব্র্যাকেট তুলে দেয়া। 50 ছিল 50 মাইনাস আর মাইনাস হয়ে যায় প্লাস, 40 ছিল 40 মাইনাস আর মাইনাস হয়ে যায় প্লাস, 2 ছিল 2। এবার আমরা ডান সাইডে অঙ্ক করি। একবারে সবগুলো যেহেতু প্লাস চিহ্ন আছে তো প্লাসগুলো একবারে সব করতে পারে, অথবা এই দুটো করে এনে লাস্টে এটা করতে পারি, তোমাদের যেটা ভালো লাগে। তো আমি একবারই করে দিই। তো 50 আর 40 যোগ, সবগুলো আগে প্লাস, তার মানে সব যোগ চিহ্ন হবে। তার মানে 50 আর 40 আর 50 90, 90 আর 2 কত হয় 92। তো একবারই 92 বসিয়ে দিলাম। 92 আগে কিছু নাই প্লাস, কারণ 50 সবচেয়ে বড়, 50 আগে প্লাস, এই জন্য প্লাস হয়। একবারই করে দিলাম অঙ্কটা। তো আমাদের অ্যান্সার এখানে কি হইলো 92। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গিয়েছে 92। আমরা ফাইনালি 16 নাম্বার অঙ্কটা কমপ্লিট করে, বাট এটা হচ্ছে সৃজনশীল কোশ্চেন। তো সৃজনশীল যেহেতু আমাদের কোশ্চেন দিয়েছে আমরা একটু পড়ি। a ইকুয়াল -9 প্লাস 4 প্লাস -6 কমা b ইকুয়াল 7 প্লাস ইন্টু -4 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে ক মানে উদ্দীপক। তাহলে ক নাম্বার 16-র ক নাম্বারটা আমরা করব। এটা হচ্ছে কত ক 16-র ক নাম্বার অঙ্কটার সমাধান দিয়ে আমরা অঙ্কটা সর্বপ্রথম কাজ তুলে ফেলি। 16-র ক সমাধান দেওয়া আছে বলে অঙ্কটা তুলব, কারণ এখানে বললেস ক নাম্বার বি এর মান নির্ণয় করো, তার মানে বি হচ্ছে আমাদের এটা। তো সর্বপ্রথম বি সমান তুলে নেব। তাহলে বি সমান 7 প্লাস ব্র্যাকেট -4। সর্বপ্রথম কাজ অঙ্কটা আমার তুলে নেওয়ার পরে সমান ছিল সমান দিলাম। এবার প্রথম কাজ আছে ব্র্যাকেটটা তুললে 7 ছিল 7, এই প্লাস মাইনাস হয়ে যায় মাইনাস, তাহলে 4 ছিল 4। 7 এর আগে প্লাস চিহ্ন, 4 এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে 7 এর ভিতরে যদি 4 মাইনাস করি তাহলে আমাদের আসে কত 3। তো 3 আগে কি চিহ্ন প্লাস হয়, কারণ 7 সবচেয়ে বড়, 7 এর আগে প্লাস, এই জন্য বাই প্লাস দিলে হয়, না দিলে হয়। এটা হচ্ছে আমাদের ক নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান। ক নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান আমাদের অ্যান্সার হয়েছে 3। এটা 16-র ক সমাধান হয়ে গেছে। দেখাও যে এ স্মলার দেন বি, এর মানে সে বির মানটা সবসময় কি হতে হবে বড় হতে হবে। তো একটা কাজ করি, এখন যেহেতু আমরা ক হতে পাইয়ে গিয়েছি বির মানটা, ক হতে বির মান কত পেলাম 3। তো যেহেতু 3 পেয়ে গেছি আমরা ক হতে পাই মানটা তুলে নেব, তারপরে আমরা এর মানটা এখানে বের করব। তারপরে এখানে আমরা একটা কমা ইউজ করব। তো কতে আমরা কিসের মান পেলাম বির মানটা পেয়ে গেছি ক নাম্বারে, তাহলে আমি লিখে দেব বি সমান কত 3। তাহলে ক নাম্বারে যেহেতু বির মান পেয়ে গেছে 3, সেটা আমরা সর্বপ্রথম তুলে নিলাম। এবার দেয়া আছে বলে আমরা কি করব এর মানটা তুলব। তাহলে এর মান, এর নাম্বার অঙ্কটা তুলি। প্রথম কাজ হচ্ছে কি এ সমান -9 ফার্স্ট ব্র্যাকেট প্লাস ছিল প্লাস, 4 ছিল 4 প্লাস ছিল প্লাস, -6 ছিল 6। তুলে নিলাম অঙ্কটা। নেওয়ার পর আমরা এখানে একটু ক্যালকুলেশন করি। প্রথমে ব্র্যাকেট তুলো, -9 ছিল 9 প্লাস ছিল প্লাস, 4 ছিল 4 প্লাস মাইনাস হয়ে যায় -6 ছিল 6। তো এখান 2-3টা সিস্টেমে যোগটা করতে পারো, যোগ বিয়োগ। তো 9 আর 4 এর কাজ করে নিতে পারো, অথবা 9 এর আগে মাইনাস 4 এর আগে মাইনাস, এই দুটো কাজ করে নিতে পারো, অথবা এই দুটো করে নিতে পারো। তো আমরা একটা কাজ করি, এক সাইডে করতে পারো অথবা এই সাইডে করতে পারো। তো আমরা এক সাইডে সিরিয়ালে করে এই দুটো কাজ করি না আগে, তারপরে এটা করবো। কেউ যদি বলে না আমরা 9 এর আগে মাইনাস 6 এর আগে মাইনাস, এই দুটো কাজ আগে করবো, তা হবে।
তো 9 এর আগে মাইনাস, 4 এর আগে প্লাস, মাইনাস প্লাসে কি হয় মাইনাস, তার মানে বিয়োগ করব। তো 9 এর ভিতর যদি 4 আমরা মাইনাস করে দিই তাহলে থাকে কত আমাদের 5। তো 5 এর আগে কি চিহ্ন হয় মাইনাস, কারণ 9 সবচেয়ে বড়, 9 এর আগে মাইনাস, এই জন্য এখানে বসে গেল মাইনাস। ক্লিয়ার? এই মাইনাস ছিল মাইনাস, 4 ছিল, এখানে 6 ছিল 6। এবার প্রশ্ন হচ্ছে 5 এর আগে মাইনাস, 6 এর আগে মাইনাস, মাইনাস মাইনাসে কি হয় প্লাস, তাহলে যোগ করব 5 আর 6 কত হয় 11। তো 11 বসে গেল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, বাট 11 এর আগে কি চিহ্ন হয় মাইনাস হয়, কারণ 6 সবচেয়ে বড়, 6 এর আগে মাইনাস, এই জন্য মাইনাস। অতএব দেব, দেওয়ার পরে এ বি স্মলার দেন বি, এ স্মলার দেন বি, কারণ বির মানটা সবসময় কি হতে হবে বড় হতে হবে। তো কিভাবে হয় একটু প্রমাণ করে রেখে দিই। কারণ দেখো এর মান হচ্ছে কত পেলাম মাইনাস আমরা 11 পেলাম, আর গ্রেটার দেন বির মান কত পেলাম আমরা 3, কারণ এখানে প্লাস 3 দাম বেশি, এই জন্য এই চিহ্নটা হয়। তো এই পাশে নিচে না দিয়ে আমরা কি করতে পারি, এর পাশে সমান দিয়ে দিতে পারি, দেওয়ার পরে আমরা কি এর মান কত পেয়েছি আমরা মাইনাস 11, আর স্মলার দেন বি, বির মান পেয়েছি আমরা 3। তাহলে এই অঙ্কটা কি হয়ে গেল, কারণ আসলে বির মানটা বড়, বির দিকে চিহ্নটা ঘুরে রয়েছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখাও যে বলেছে, তার মানে আমরা এখানে লিখতে পারবো শর্ট, SHOWED শর্ট। এটা লিখতে পারো তোমরা, এই যে পাশে আমার এখানে ধরবে না, এই জন্য আমি নিচে লিখে দিয়েছি। এটা হচ্ছে 16 খ নাম্বার সৃজনশীল প্রশ্নের উত্তর বা সমাধান। লাস্ট 16 গ নাম্বার প্রশ্ন সমাধান করব। এ ও বি এর মান সংখ্যা রেখায় বসিয়ে এ প্লাস বি নির্ণয় করো। এর মান এবং বির মান সংখ্যা রেখায় বসাতে হবে। তো প্রথম কাজকে আমরা ক এবং খ নাম্বারে পাইছি। আচ্ছা, ক নাম্বার হতে পাই, তাহলে ক নাম্বার হতে কিসের মানটা পেলাম, ক নাম্বার হতে পেলাম আমরা হচ্ছে বির মান। আগে বির মানটা আমরা এখানে বসিয়ে দিই, তাহলে বির মান পেলাম হচ্ছে 3। এবার খ হতে পাই। আচ্ছা, খ হতে পেলাম কিসের মান, এর মান, এখানে একটা কমা দেব, নিচে লিখতাম ধরবেন কিনা এই জন্য আমরা পাশে লিখে দিলাম। এ সমান কত মাইনাস 11। এটাকে সর্বপ্রথম কি করতে হবে, সংখ্যা রাখার মাধ্যমে প্রকাশ করব। প্রথম কাজ আছে সংখ্যা রাখার মাধ্যমে এটা প্রকাশ করবে। এটা ক হতে মান বের করে পেলাম, আর একটা পেলাম খ হতে মান বেশি, বির মান হচ্ছে 3 আর এর মান হচ্ছে -11। তো এটাকে বলে সংখ্যা রেখায় বসাও, বসে এ প্লাস বি নির্ণয় করো। তো সংখ্যা রেখাটা আগে আমি একটু করে দিই, আমি এইখান থেকে করলাম, কারণ ধরবেন কিনা সেটা শিওর জানি না, এই জন্য আমি ভিতর থেকে দূর থেকে প্রথমে সংখ্যা রেখার দুই পাশে দুটা অ্যারো চিহ্ন বসবে, অবশ্যই অ্যারো চিহ্নটা তোমাদের দেওয়া লাগবে। তো এখানে আমরা মাঝখানে দিতে পারি, এটাকে দেবো আমরা কি 0, এটা দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এই সাইডে আমার দেওয়া উচিত 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা। তো সবসময় আমরা জানি রাইট হ্যান্ড সাইডে সবসময় সীমাহীন চিহ্ন প্লাস সীমাহীন চিহ্ন বসে, আর লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষের সীমাহীন চিহ্ন মাইনাস চিহ্ন বসে। এটা দিয়ে দিলাম। এবার কাজ হচ্ছে একটু ফলো করো বি। তো সবসময় প্লাসের কোন দিকে দেবে, +3 আছে, তাহলে এই সাইডে আমরা 3 পর্যন্ত দেবো। তার আগে আমরা এগুলো সর্বপ্রথম বসিয়ে দিই, 2 3 4 5 6 7 8 9 10 11 পর্যন্ত হয়েছে। তাহলে এই সাইডে আমাদের কত হবে, অবশ্যই 11 পর্যন্ত, 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে প্রত্যেকটার আগে কি চিহ্ন হবে মাইনাস,
-10, -9, -8, -7, -6, -5, -4, -3, -2, -1 বিলেছে। সংখ্যা রেখা বসাতে বিলেছে, এখানে শুধুমাত্র বসাত বিলেছে আমাদের কি, এই যে 0 থেকে আমাদের কোন পর্যন্ত এসেছে বিন্দুটা, এই যে এইখান থেকে 0 থেকে আমাদের আসলে -11 পর্যন্ত, আর এইখান থেকে আসলে এই পর্যন্ত আমাদের কত পর্যন্ত যেতে হবে 3। তো কোন পর্যন্ত নেব একটু বোঝাই। তার মানে এখানে আমাদের এখান থেকে আমাদের আসলে হচ্ছে -11 পর্যন্ত, এই 11 পর্যন্ত বিন্দুটা স্থাপন করলো। আর এবার আমাদের এখানে কত আছে +3, তাহলে এইখান থেকে আমরা বিন্দুটা স্থাপন করবে +3 তে। এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যে a প্লাস বি নির্ণয় করো, তার মানে এর মান এবং বির মানটা নির্ণয় করতে হবে। তো কিভাবে করব, আমরা মন করে এখানে বসে দেখি দিই a প্লাস বি, এখানে ব্র্যাকেট ছিল, ব্র্যাকেট একটু অতএব দিই, অতএব দেওয়ার পরে সমান চিহ্ন দিলাম, ব্র্যাকেট ছিল, ব্র্যাকেট প্রথমে এর মান কত ছিল মাইনাস, আমাদের ছিল 11, এবার এই প্লাস ছিল দিয়ে দিলাম প্লাস, বির মান কত ছিল দেখো 3 ছিল, বির মান দিয়ে দিলাম 3, বির মান 3 দেওয়ার পরে এবার ক্যালকুলেশন করে 11 এর আগে মাইনাস, 3 আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে বিয়োগ করব। তাহলে 11 এর ভিতরে যে 3 বাদ দিই তাহলে আমাদের কত হয় 8 হয় বা 8 হয়। তো 8 এর আগে চিহ্ন হবে মাইনাস, কেন হলো, কারণ 11 সবচেয়ে বড়, তো 11 এর আগে মাইনাস, এই জন্য এখানে মাইনাস, তাহলে আমাদের অ্যান্সার হলো কি -8। এটা যেহেতু নির্ণয় করতে বলেছে a প্লাস বি, তাহলে a প্লাস বির মান হয়েছে -8। তাহলে 35 পেজে যত অঙ্ক আছে সবগুলো সমাধান করে আমরা দিয়ে দিলাম।